আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর ডিম দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা বানিয়ে দেখাবো। সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে ডিম নেবেন। আমি একটা ডিমের বানাবো, এজন্য একটা ডিম ভেঙে নিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। 1/3 কাপ চিনি দিলেই পারফেক্ট মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। এখানে আমার সুজি লেগেছে 1 কাপ আর 3 টেবিল চামচ। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম আঠালো একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে সুজি ফুলে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আর হাতের সাথে লেগে আসছে না। এখন আমি হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে চেপে চেপে আমি এরকম করে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। আর প্লেটে তো তেল লাগিয়ে নিয়েছি, তাহলে প্লেটের গায়ে লেগে যাবে না। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কিন্তু লো আঁচে রেখেছি। হাই হিটে কিন্তু রাখা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে চট করে পুড়ে যাবে। লো আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। হয়ে গেছে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়িয়ে যাবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার নাস্তা। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এই নাস্তাগুলো আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খুবই মজা, সকাল বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগবে। খুবই টেস্টি এই নাস্তাগুলো, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।